আসসালামু আলাইকুম। কি হচ্ছে বাংলাদেশের চারপাশে? চারিদিকে শুধু সংঘাত দেখা যাচ্ছে। তো আজকে একটা নতুন আ নিউজ দেখলাম। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন রাষ্ট্র। আচ্ছা, দক্ষিণ এশিয়ার নতুন রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার নতুন রাষ্ট্র কোনটা? কি হবে বাংলাদেশ, চীন, ইন্ডিয়ার কৌশল? আচ্ছা, এটা দেখার বিষয়। ভিডিওটা আমি এখনো দেখিনি। তো দেখলেই বোঝা যাবে। আর বাংলাদেশের পাশে নতুন রাষ্ট্র কোনটা সেটা? কিছুই বুঝতেছি না। হতে পারে কোনো ইনফরমেটিভ ভিডিও হবে আজকেরটা। এটা যখন পড়তেছি নিজেকে সংবাদ পাঠকের মতো মনে হচ্ছে। আসলে আমার এরকম কোনো ইচ্ছাই নেই সংবাদ পাঠক হওয়ার। আমি শুধুমাত্র ভিডিওতে ভিডিও দেখে রিঅ্যাকশন দেই। তো এখন অনেক পকপক করতেছি। দেখলে হয়তোবা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো কি আছে এটার ভিতর। তো শুরু করা যাক। বদলে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্র। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে জন্ম নিচ্ছে নতুন দেশ। আচ্ছা, মায়ানমারকে নিয়ে বলছে। মিয়ানমার ভাঙনের পথে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। রাখাইন বা আরাকান কি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? আর যদি তা হয়, তাহলে এশিয়ার শক্তির ভারসাম্যে কি প্রভাব ফেলবে? কেমন হবে বাংলাদেশের কৌশল? রাখাইনে চীন ও ভারতের বিশাল বিনিয়োগের কি হবে? আর আমেরিকাই বা কোন কৌশলে এখানে প্রবেশের চেষ্টা করবে? চলুন খোঁজার চেষ্টা করি এইসব প্রশ্নের উত্তর। এশিয়া বিশ্বের 7 মহাদেশের একটি, তবে আয়তনে এই মহাদেশ বিশ্বের সবচেয়ে বড়। বিশ্বের মোট জনসংখ্যার 60%ই এশিয়ায় বসবাস করে। এই মহাদেশের সবশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর। 2002 সালের 20 মে ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয় 15,007 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশ। এর মধ্য দিয়ে এশিয়া মহাদেশের মোট রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় 49টি। এবার কি তাহলে 50 দেশ পূর্ণ করতে যাচ্ছে এশিয়া? ভাঙছে মিয়ানমার, জন্ম হচ্ছে আরাকান স্টেট। একসময়ের বার্মা দেশটি বর্তমান মিয়ানমার। দীর্ঘদিন ব্রিটিশ ভারতের অধীনে ছিল মিয়ানমার। দেশটি মূল মিয়ানমার অঞ্চল এবং 7টি রাজ্য নিয়ে গঠিত। এগুলি হলো চীন, কাচিন, কারেন, মন, রাখাইন বা আরাকান এবং শান রাজ্য। দীর্ঘদিন ধরে এই রাজ্যগুলোতে তুমুল লড়াই চলছে জান্তা সরকারের বিরুদ্ধে। তবে আমাদের দৃষ্টি মূলত বাংলাদেশের কক্সবাজার সীমান্তবর্তী রাজ্য রাখাইনের দিকে। এই রাজ্যে মিয়ানমার সামরিক জান্তার সম্পূর্ণ পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এরই মধ্যে সেখানকার 17টি টাউনশিপের 13টি বিদ্রোহী আরাকান আর্মির দখলে চলে গেছে। রাজ্যের রাজধানী সিতোয়ে সহ অবশিষ্ট 3টি টাউনশিপে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ থাকলেও যে কোনো মুহূর্তে তাও হারাতে পারে জান্তা সরকার। রাখাইনে মোট 6টি বিমানবন্দর আছে। এর মধ্যে 3টি আন, ম্রাউক উ এবং থান্ডোয়ে দখল করে নিয়েছে আরাকান আর্মি। শুধু তাই নয়, মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশে থাকা সামরিক সদর দপ্তর দখলের মধ্য দিয়ে আরো অগ্রসর হয়েছে আরাকান আর্মি। এরই মধ্যে রাখাইনের 80% এলাকা দখল করে নেয়া আরাকান আর্মি যে কোনো মুহূর্তে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়ে সরকার গঠন করতে পারে। আরাকানের ইতিহাস। বাংলাদেশের কক্সবাজার সীমান্তের ওপারে আরাকান বা রাখাইন রাজ্যের অবস্থান। এই রাজ্যের সাথে বাংলাদেশের সরাসরি 271 কিলোমিটার সীমানা রয়েছে। আরাকান রাজ্যের স্থিতিশীলতা বা অস্থিতিশীলতার প্রভাব সরাসরি বাংলাদেশের উপর পড়ে। এর নজির রোহিঙ্গারা। মিয়ানমারের বাস্তুচ্যুত 15 লাখ রোহিঙ্গার বোঝা টানতে হচ্ছে বাংলাদেশকে। তবে এই আরাকান বর্তমানে যা রাখাইন নামে পরিচিত তা একসময় বাংলার ভূখণ্ডের অংশ ছিল। আরাকানবাসীর সঙ্গে এই দেশের ছিল নিবিড় সম্পর্ক। তা হাজার বছর আগেকার কথা। 1430 থেকে 1784 সাল পর্যন্ত 22,000 বর্গমাইল আয়তন বিশিষ্ট রোহিঙ্গা স্বাধীন রাষ্ট্র ছিল।
রাজা নারা মেখলা 1430 থেকে 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজ্য শাসন করেছেন। পরবর্তীকালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বাংলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আরাকানে বাংলায় ইসলামী স্বর্ণ মুদ্রা চালু করেন। 1433 খ্রিস্টাব্দে সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহর মৃত্যু হলে রাজা নারা মেখলার উত্তরসূরিরা 1437 খ্রিস্টাব্দে রামু এবং 1459 খ্রিস্টাব্দে চট্টগ্রাম দখল করে। 1666 খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রাম আরাকানের দখলে ছিল, যদিওবা এর মধ্যে চট্টগ্রাম দখল নিয়ে আরাকান রাজা ও ত্রিপুরা রাজার মধ্যে যুদ্ধ বিগ্রহের ইতিহাস রয়েছে। 1784 সালে মিয়ানমার আরাকান রাজ্য দখল করে নেয়। তখন থেকেই মুসলমানদের প্রতিকূল অবস্থা শুরু হয়, সেখানে বৌদ্ধদের আধিপত্য বাড়তে থাকে। আরাকানে বাংলাদেশ, চীন, ভারতের স্বার্থ। যেভাবে আরাকান আর্মিরা এগোচ্ছে তাতে মিয়ানমারের ভাঙ্গন ও নতুন রাষ্ট্র গঠন যে কোনো সময় দেখতে চলেছে বিশ্ব। সেক্ষেত্রে আরাকান একটি স্বাধীন রাষ্ট্র হলে কি কি চ্যালেঞ্জ দেখা দিতে পারে? 36,778 বর্গ কিলোমিটার আয়তনের আরাকান রাজ্যটি ভৌগোলিকভাবে চমৎকার জায়গায় অবস্থান করছে। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হওয়ায় ভূকৌশলগত অঞ্চল হিসেবে খুব গুরুত্বপূর্ণ এটি। এখানে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদ এবং গভীর সমুদ্র বন্দর। শুধু কি তাই, এই অঞ্চল চীন ও ভারতের বাণিজ্যিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে ভূকৌশলগত কারণে এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলাকা। রাখাইনে চীন মিয়ানমার ইকোনমিক করিডোর প্রকল্প চলমান আছে। চীনের কৌশলগত স্বার্থের কারণে আরাকান অঞ্চলে তাদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাখাইন দিয়ে কিয়াকফু গভীর সমুদ্র বন্দর এবং পাইপলাইন চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আরাকান স্বাধীন হলে চীন তাদের সমর্থন দেবে, কারণ এটি ভারতকে চাপের মুখে ফেলতে এবং নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে সাহায্য করবে। এখানে বিনিয়োগ বাড়িয়ে চীন তাদের করিডোরকে আরও সুরক্ষিত করবে। পাশাপাশি তারা মিয়ানমার সরকারের সাথেও তাদের সামরিক প্রভাব ধরে রাখার চেষ্টা করবে। রাখাইনে বিনিয়োগে পিছিয়ে নেই ভারতও। বিশেষ করে কালাদান মাল্টিমোডাল প্রকল্পের কথা উল্লেখ করতেই হয়। আরাকানের C2E বন্দর ভারতকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ করে দেয়। এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাকান স্বাধীন হলে ভারতের বিনিয়োগের সুরক্ষা এবং উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে। পাশাপাশি আরাকান স্বাধীন হলে ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র হবে। চীন তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করবে, আর ভারত তাদের বিনিয়োগ রক্ষা এবং কৌশলগত স্বার্থ নিশ্চিত করার জন্য লড়াই করবে। ইতোমধ্যে ভারত চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে। তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরো বড় ঘূর্ণাবর্তে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে পারে ভৌগোলিক সম্পর্কের নতুন সমীকরণে। বাংলাদেশ আরাকানের স্বাধীনতায় দ্বিধাগ্রস্ত থাকবে। একদিকে রোহিঙ্গা ইস্যু সমাধানের আশা, অন্যদিকে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য তৈরি করবে বড় চাপ। কারণ আরাকানের জনসংখ্যা 35 লাখের বেশি। এখানে প্রধানত রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী বাস করে। একটি নতুন রাষ্ট্র হলে এই দুই সম্প্রদায়ের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা নিয়ে নতুন করে সমস্যা দেখা দিতে পারে। আর যদি সমস্যা হয়, এর প্রভাব পড়বে সীমান্তের এপারে বাংলাদেশে।
এছাড়া সম্প্রতি ভারতের মিজোরামের মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য ভাইরাল হয়েছে। সেখানে তিনি বাংলাদেশের কিছু অংশ, ভারতের কিছু অংশ ও মিয়ানমারের চীন প্রদেশের অংশ নিয়ে নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের পুরনো বিষয়টি সামনে নিয়ে আসেন। আর এরপর থেকেই এই অঞ্চলের ভূ রাজনীতির নতুন হিসাব শুরু হয়েছে। যদি এরকম কিছু ঘটেই যায় তাহলে নতুন এক ভূ রাজনৈতিক সংকটে পড়বে বাংলাদেশ। সব মিলিয়ে এসব কর্মকাণ্ডে আন্তর্জাতিক সম্প্রদায় সহ বাংলাদেশের নজর এখন মিয়ানমারের রাখাইন রাজ্যে। এই অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো বৈঠকে বসছে। সেখানে রয়েছে বাংলাদেশও। নিশ্চয়ই এই পরিস্থিতিতে বাংলাদেশ তাদের উদ্বেগ ও চ্যালেঞ্জ তুলে ধরবে। এছাড়া আরাকান স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে তাদের বিদেশি রাষ্ট্রগুলোর স্বীকৃতির প্রয়োজন হবে। সেক্ষেত্রে নিজেদের স্বার্থ সামনে রেখে বাংলাদেশকে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। মোট কথা, আরাকান যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে তা শুধু মিয়ানমারের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় ঘটনা হবে। চীন, ভারত এবং বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর কৌশলগত সিদ্ধান্ত এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দর্শক, আপনার কি মনে হয়, আরাকান কি সত্যি স্বাধীন হতে পারবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা হচ্ছে বেসিক্যালি মিয়ানমারের সাথে তো অনেক আগে থেকে আরাকান আর্মিদের প্রবলেম চলে আসতেছে। এটাকে আরাকানটাকে তারা আগেই একটা ভিন্ন রাষ্ট্র হিসাবে দেখতে চাচ্ছিল। ওদেরকে কিছু বিশৃঙ্খলাবাদী বা তাদের আর্মি বলে, তারা রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে আরাকানটাকে স্বাধীন করার জন্য। তো এটাকে এই ভিডিওতে বেসিক্যালি আমরা বুঝলাম যে বাংলাদেশের পাশে নতুন রাষ্ট্র বলতে আরাকানটাকে বুঝেছে। আসলে আরাকান উত্তপ্ত হলে কিন্তু এর প্রভাব বাংলাদেশের উপরও পড়বে। নট অনলি বাংলাদেশের উপর, আপনার এখানে চায়না আছে, ইন্ডিয়া আছে। আর পুরা মিয়ানমারের যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে এখানে সেভেন সিস্টার যেটাকে বলে ইন্ডিয়া, ওখানে একটা বিশৃঙ্খলা শুরু হয়। তো আসলে এরকম কোনো কিছুই ভালো না, বিশৃঙ্খলা করা এগুলো আসলেই ভালো না। আমরাও চাই না, আমরাও কিছুদিন আগে এই পরিস্থিতি দেখে এসেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আপনাদের। তো এই ভিডিওটাতে অনেক ইনফরমেশান ছিল। ওকে, আজকের মতোই, আল্লাহ হাফেজ।